আসসালামু আলাইকুম। তো তোমাদের ভার্সিটি এ ইউনিটের জন্য যে ফ্রি উইকলি এক্সাম নেওয়া হচ্ছিল চ্যাপ্টার ওয়াইজ, তো সেটার ফিজিক্স পার্টের সলভ ক্লাস। তো ফিজিক্সে ছিল হলো পর্যায়বৃত্ত গতি, আদর্শ গ্যাস ও গ্যাসিক গতিতত্ত্ব, আর একটা হলো তাপগতিবিদ্যা। এই তিনটা চ্যাপ্টার ছিল উইকলি ওয়ানে। তো পরীক্ষা কিভাবে নেওয়া হচ্ছে? পরীক্ষা হলো তোমার 5টা সাবজেক্ট থাকবে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশ। 15টা করে এমসিকিউ, যে কোনো 4টা অ্যান্সার করবো, অর্থাৎ 60 মার্কের এক্সাম, 45 মিনিট সময়। আর পরীক্ষা নেওয়া হয় হলো গুগল ফর্মে। তোমরা যারা বিউপি এফএসটির এক্সাম গুলো দিছো, সেখানে দেখবা যে গুগল ক্লাসরুমে সবগুলো পরীক্ষা প্রশ্নের পিডিএফ আর সলভ ক্লাস সব সাজানো আছে। তো এই পরীক্ষার গুলো মানে ক্লাসরুমে সাজানো থাকবে, পরে যতবার ইচ্ছা পরীক্ষা দিতে পারবো। তো আর বিস্তারিত রুটিন গ্রুপে দেয়া আছে, টেলিগ্রাম গ্রুপে। দেখো, এখানে আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে: কোন স্থির লিফটের ভিতর সরল দোলকের পর্যায়কাল টি1, লিফটে যদি জি/2 ত্বরণে ঊর্ধ্বগামী হয় তবে পর্যায়কাল কি হবে? দেখো, লিফটের একটা কনসেপ্ট পড়ছো না? যদি লিফট এ ত্বরণে উপরে ওঠে, তখন কি লব্ধি ত্বরণটা হয় জি প্রাইম সমান জি প্লাস এ। আর যদি লিফট নিচে নামে এ ত্বরণে, তখন হয় জি প্রাইম সমান জি মাইনাস এ। তো এখানে আমাদের বলছে জি/2 ত্বরণে ঊর্ধ্বগামী, তো জি প্রাইম সমান কি হবে? জি প্লাস জি/2। এখন জাস্ট লসাগু করো, এখানে উপরে হবে 3g। তো জি প্রাইম সমান পাইলাম হলো 3g/2। তো পর্যায়কাল সমান কি? টি সমান টোয়াইস পাই রুট ওভার L/G। এখান থেকে যদি পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্কটা দাঁড় করায়, তখন কি হবে? টি প্রাইম বাই টি সমান টি, টি কে মানে টি1 দিয়ে দেখাইছে, তো টি2 দিয়ে দেখাই। টি2/টি1 সমান রুট ওভার জি/জি প্রাইম, মানে ব্যস্তানুপাতিক। তো এখানে ভ্যালু বসাও। জি প্রাইমের মান হলো 3g, আর টুটা একবারে উপরে লিখে দিই, ইন্টু 2। জি আর জি কাটা যাবে, তো টি2 সমান হবে রুট ওভার 2/জি 3 টি1। ঠিক আছে? তো এটা অ্যান্সার আছে হলো বিতে। এখন দেখো, তুমি যদি এই কাজটুকু না করো, এটাকে মানে জি প্রাইম ধরো, তখন কি হয়ে যাবে? জি প্রাইম সমান যদি জি/2 ধরো, তখন কি হবে? টি2/টি1 সমান রুট ওভার জি প্রাইমের মান হলো জি/2। তো জি কাটা যাবে, আর 2 উপরে চলে যাবে, রুট ওভার 2 টি2 সমান টি1। তো এটাও কিন্তু আমাদের অ্যান্সারে আছে, দেখছো, এ নম্বরে। তো তোমরা যদি একটু খেয়াল না করো, তাহলে কিন্তু মানে কনফিডেন্টলি ভুল করবা। ঠিক আছে? খেয়াল রাখা লাগবে। এরপর বলছে 2 কেজি ভরের, আচ্ছা এটা কিন্তু 2.2 না, 2 নম্বর প্রশ্ন। 2 কেজি ভরের কোনো বস্তুকে এম দেয়া আছে, স্প্রিং এর সাথে বেঁধে উভয়কে দুলিয়ে দেওয়া হলো যদি এদের দোলনের সরণের সমীকরণ দেয়া আছে এত দ্বারা প্রকাশ করা হয়, তবে বিভব শক্তি কত যখন স্প্রিংটি সাম্যাবস্থান থেকে বিস্তারে অর্ধেক দূরে থাকে, অর্থাৎ এক্স সমান হলো a/2। এটা আমাদের বলা আছে। আর যে কোনো অবস্থায় বিভব শক্তি কি? ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। দেখো, সরণের যে সমীকরণ দেয়া আছে, তোমরা নর্মালি সাইন দিয়ে দেখছো, তো এটাকে কি এমন লেখা যায় না? এক্স সমান 20 সাইন ওমেগা টি প্লাস পাই/2। তো পাই/2 হলো আদি দশা, অর্থাৎ অর্থাৎ গতি শুরু হলো তোমার বিস্তার অবস্থা থেকে, বুঝছো? যখন বিস্তার অবস্থা থেকে শুরু হয়, তখন হলো আদি দশা হয় পাই/2। আর যদি সাম্যাবস্থান থেকে শুরু হয়, তখন হলো আদি দশা 0। বুঝছো? তো এটাকে যখন কসে দেখবা আর কি, এক্স সমান 20 এ এ কস ওমেগা টি থাকবে, তখন হলো বুঝবা গতি শুরু হলো বিস্তার অবস্থান থেকে। মানে এটাও একটা সরণের সমীকরণ। তো এখান থেকে এর মান পাইতেছি কত?
এ সমান হলো 20, যদি আদর্শ ফরম্যাটে করি, এ সমান 20, তো এক্স সমান কি 20/2, এক্স সমান a/2, 10 সেন্টিমিটার, সেন্টিমিটারে দেওয়া আছে কিন্তু একক খেয়াল করা লাগবে। তো এটা যদি মিটারে নাও 10/100 মিটার, শূন্য কাটা যাবে, থাকবে 1/10 মিটার। আর কি দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে হলো ওমেগা টি মানে 6 n/s, আর এম দেওয়া আছে হলো 2 কেজি। তো এখানে জাস্ট মানগুলো বসাও। আর কে সমান কি জানি, এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, হাফ এম এর মান হলো 2, ওমেগা হলো 6 স্কোয়ার, আর এক্স স্কোয়ার হলো 1/10 স্কোয়ার। তো 2 কাটা যাবে, আর থাকবে হলো 36/100। এটা মানে কি 0.36 মিটার। আচ্ছা মিটার না, এটার বিভব শক্তি এত জুল। তো দেখো এটা আছে হলো এতে, এই প্রশ্নটা হলো মানে একটু ভুল ছিল, মানে অ্যান্সারে 3.6 ছিল। যারা 3.6 দিছো তাদের অ্যান্সার কারেক্ট ধরে নেবো, সমস্যা নেই। গড়বেগের বর্গমূল, গড়বেগ আর সম্ভাব্য বেগের মধ্যে সম্পর্ক। দেখো গড়বেগ, গড়বেগ এভারেজ হলো মাঝে থাকবে, বুঝছো, সি এভারেজ আর সি আর এম এস সব থেকে বেশি, আর থাকে হলো সি সম্ভাব্য। 1/g বনাম টি স্কোয়ার লেখচিত্র কেমন হবে? দেখো এটা হলো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, মানে কনসেপ্ট। 1/g বনাম বলছে, টি সমান কি 2 পাই ওভার L/g। তো এটা যদি বর্গ করে দিই তখন হবে কি টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার L/g। এখন জিটাকে যদি 1/g সমান টি স্কোয়ার, এই 4 পাই এল ডান পাশে নিয়ে আসছে আর কি, দেন উল্টাই দিছে, মানে সমীকরণ 4 পাই স্কোয়ার, নর্মাল ক্যালকুলেশন বুঝবা। এখন দেখো আমাদের বলছে 1/g বনাম টি স্কোয়ার লেখচিত্র কেমন হবে। এটাকে যদি ওয়াই ধরো, ওয়াই সমান 1/4 পাই এল, এটাকে যদি এম ধরো, এম, আর টি স্কোয়ার হলো এক্স। তো এটা কি ওয়াই সমান এম এক্স একটা রেখা না, ওয়াই সমান এম এক্স রেখা কি হয়, মূলবিন্দুগামী একটা সরলরেখা, ঠিক আছে, এটা খেয়াল করা লাগবে। আর যদি বলে তোমার জি বনাম টি স্কোয়ার লেখচিত্র কেমন হবে, বা টি স্কোয়ার বনাম জি, ওটা কেমন হবে। তো টি স্কোয়ারের সাথে তোমার জি এর সম্পর্ক কি, টি সমানুপাতিক 1/g। যেহেতু আমাদের মানে লেখচিত্র চাইছে জি এর সাথে, এটা কি মানে পিভি কার্ভের মতো না, পি সমানুপাতিক 1/g। তো এই রেখাটা কেমন হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক, টি স্কোয়ারের সাথে জি এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, এরকম কিছু একটা। আবার যদি বলে টি এর সাথে এল এর সম্পর্ক, কার্ভটা কেমন হবে। দেখো টি এল কার্ভ, টি সমানুপাতিক হলো √এল, এটা কি লেখা যায়, টি স্কোয়ার সমানুপাতিক এল। আমাদের লেখচিত্র বলছে মানে টি আর এল এর, তো এটা কি দেখো মানে একটা পরাবৃত্তাকার হবে আর কি, কারণ টি, আচ্ছা আমি দেখাই, এল সমানুপাতিক হলো টি স্কোয়ার, যদি ওয়াই সমান ধরো এখানে একটা ধ্রুবক থাকবে কিছু একটা এক্স স্কোয়ার, তো আচ্ছা ধ্রুবকটা এখানে থাকবে,
তো পরাবৃত্তের সমীকরণ কি দেখছো? এক্স স্কোয়ার সমান 4x 4y, সরি, বা ওয়াই স্কোয়ার সমান 4x। তো তখন রেখাটা কি হয়? পরাবৃত্তাকার, মানে যার দিকে স্কোয়ার থাকবে না তার দিকে হা করবে। স্কোয়ার নাই হলো টি, এদিকে যদি এল দিই, এদিকে হা করবে আর কি, মানে পরাবৃত্তাকার। তো রেখায় হয়তো যাবে না, মানে বলবে কেমন আর কি পরাবৃত্তাকার। আচ্ছা, এই এমসিকিউটার পিছনে অনেক সময় গেছে, তো আশা করি বুঝছো, মানে এই মানে সবগুলো কনসেপ্ট খেয়াল রাখা লাগবে, কখন কোনটা বলে কোনটার সাথে সম্পর্ক জানতে চাই। আর্গনের গ্যাসের ক্ষেত্রে গামা সমান এত হলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত? সিভি সমান হলো আর বাই গামা মাইনাস ওয়ান। আর বাই গামা মান বসাও 5/3 মাইনাস ওয়ান। ক্যালকুলেশন করলে হবে হলো, উপরে থাকবে 2/3 সমান 3/2 আর। কোন ব্যবস্থা ধ্রুব আয়তনে এত জল তাপ গ্রহণ করে ব্যবস্থাটির অন্তত শক্তি পরিবর্তন। তাপ গ্রহণ করলে হয় হলো পজিটিভ। তো তাপগতিবিদ্যার সূত্র থেকে কি জানি? ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি। ধ্রুব আয়তনে এটা শূন্য, ডিকিউ এর মান হলো পজিটিভ 800 সমান ডিউ। তো এখানে অ্যান্সারে একটি রেফ্রিজারেটরের কার্যকৃত সহগ দেয়া আছে। ঠান্ডা প্রকোষ্ঠ থেকে প্রতি চক্রে এত জল তাপ অপসারণ করে। কি পরিমাণ তাপ প্রতি চক্রে বর্জন করবে? আচ্ছা, কে সমান হলো প্রতি চক্রে প্রকোষ্ঠ হতে অপসারিত তাপ ভাগ কম্প্রেসর কর্তৃক কৃত কাজ। তো এটা হলো, ধরে নিলাম Q2। তো Q1 আর Q2 নিয়ে তোমরা প্যাচ লাগিয়ে ফেলতে পারো কার্নো ইঞ্জিনের সাথে, মানে উল্টা। তো ডিরেক্ট ফর্মুলা মনে রাখবা, এটা ধরলাম কি ডাব্লিউ। তো কে এর মান দেওয়া আছে 1.6 সমান, Q2 এর মান দেওয়া আছে, এটা ধরলাম, আর Q1 সমান 280 ভাগ ডাব্লিউ। ডাব্লিউ এর মান আসবে হলো ডাব্লিউ সমান 1.6। আচ্ছা, পয়েন্ট উঠাই দিলাম, উঠাইলে পরে 10 আসবে। এটা 2 দিয়ে কাটলে হবে 8, এখানে হবে 140, আবার 2 দিয়ে কাটলে 4 70, 2 দিয়ে কাটলে 2 35, এটাকে 2 দিয়ে কাটলে হবে 5, 5 গুণ 35 হবে 25, 3 5 15 আর 2 17। আবার ডাব্লিউ সমান হলো কি? বর্জিত তাপ, পরিবেশে বর্জিত তাপ আর কি। প্রতি চক্রে পরিবেশে বর্জিত তাপ মাইনাস প্রকোষ্ঠ হতে অপসারিত তাপ। তো এখন মানগুলো বসাও। ডাব্লিউর মান হলো 175 সমান, বর্জিত তাপ ধরছিলাম হলো Q1 মাইনাস Q2 এর মান দিয়ে আছে হলো 280। Q1 এর মান আসবে হলো, এপাশে ডান পাশে নিয়ে আসলে যোগ করলে হবে 0 আর 5, 5 7 15, 3 4, 455 জন। তো এটার অ্যান্সার হলো ভুল ছিল মেবি, পরে অবশ্য কারেক্ট করে দিছি আর কি। যেভাবে আর কি ফর্মুলাটাই মনে রাখবা, বুঝছো? তাহলে প্যাচ লাগে যাইতে পারে Q1 Q2 কোনটা কি ধরবা।
শুষ্ক ও সিক্ত বাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রে থার্মোমিটার দুটি তাপমাত্রার পার্থক্য হঠাৎ কমে গেলে কোনটি বোঝায়? তো এটা তোমাদের বইয়ের ম্যাথ, ইসাকসের বইয়ের ম্যাথ, অনেকবার বোর্ডে আসছে। ঝড় হতে পারে। পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল টি অন দেয়া আছে। চন্দ্রপৃষ্ঠে নিলে, আচ্ছা টি আর্থ ধরে এটা, চন্দ্রপৃষ্ঠে নিলে হয় এত। পৃথিবীর ভর ও চন্দ্রের ভরের অনুপাত এত। পৃথিবীর ব্যাসার্ধ ও চন্দ্রের ব্যাসার্ধের অনুপাত কত? টি আর্থ সমান 2 সেকেন্ড, টি মুন টিএম সমান হলো 4.5 সেকেন্ড। পৃথিবীর ভর ও চন্দ্রের ভরের অনুপাত এম আর্থ বাই এম এম সমান হলো 81। আমাদের বের করা লাগবে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর ই বাই চন্দ্রের ব্যাসার্ধ। ঠিক আছে, তো পর্যায়কালের সাথে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক কি ছিল? টি আর্থ বাই টি মন সমান লিখতে পারি √ওভার জিএম বাই জি আর্থ, মানে কোনাকুনি সম্পর্ক। তো এখান থেকে রুটটা এই পাশে নিয়ে আসি, টি আর্থ বাই টি এম সমানুপাতিক, আবার জি এর সাথে সম্পর্ক কি? জি সমান কি জি এম বাই আর স্কোয়ার, ভরের সাথে সমানুপাতিক আর কি বলে ব্যাসার্ধের সাথে ভরের ব্যস্তানুপাতিক। তো এখান থেকে জি এম সমান কি লেখা যায়? জি এম বাই জি আর্থ সমান এম এম বাই এম আর্থ ইন্টু আর আর্থ এম। আশা করি বুঝছো। দেন এই ভ্যালুটা এখানে বসাই দিই, এম 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 ই ইন্টু আর আর্থ বাই, তো এখন জাস্ট ভ্যালু বসাও, 2/4.5 সমান, আচ্ছা পরের লাইনে হলো মানে রুট করে দিই উভয় পাশে, তখন আর এই স্কোয়ারটা থাকবে না, এখানে থাকবে √ওভার এম আর্থ বাই এম এম পাইছিলাম হলো 81, তাহলে এম এম বাই এম ই সমান হবে 1/81 ইন্টু আর আর্থ আর এম 2/4.5 সমান, এটা রুট করলে হবে 1/9। তো এখানে 9 যদি ডান পাশে নিয়ে আসো, 2 ইন্টু 9 ভাগ 45, 10 উঠাই দিলাম, উপরে 10, 5 নং 45, 5 দ্বিগুণী 10, 2 দ্বিগুণী 4, 4 আর আর্থ বাই আর এম। তো এটা হলো আমাদের বের করা লাগবে অনুপাত। তো আর আর্থ বাই আর এম সমান কি আসতেছে 4। তো অনুপাত তো বুঝতেছই কি হয়, 4:1, বুঝছো? একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়ালে এর কার্যকর দৈর্ঘ্য কত হয়? দোলনকাল, আদি দোলনকাল মনে করো হলো এল, তো এল প্রাইম সমান কি হবে? 50% বাড়াইছো, তখন হবে এল প্লাস এল এর 50%, এল প্লাস এল বাই 50/100, 5 থেকে 10, থ্রি এল বাই 2। তো এটুকু বুঝছো, নর্মাল ক্যালকুলেশন। তো এল প্রাইম সমান পেলাম হলো 3L/2। ওকে,
তো টি সমান হলো এল বাই জি। তো টি সমানুপাতিক এল আর কি। তো এখান থেকে লেখা যায় টি টু বাই টি ওয়ান সমান রুট ওভার টু বাই এল ওয়ান এল টু না এল প্রাইম দিয়ে লেখে, এল প্রাইম বাই এল। এল প্রাইম মানে হলো 3l বাই 2, নিচে হলো এল। তো এল এল কাটা যাবে, থাকবে হলো রুট ওভার আমাদের কি বের করা লাগবে? দোলনকাল কার্যকর দৈর্ঘ্য কত হবে না? দোলনকাল এত পার্সেন্ট বাড়াইছে। Wait, এখানে তো আমি সবই ভুল করছি। 1 মিনিট। তো দেখো এখানে টি প্রাইম সমান আসবে হলো 3t/2, মানে এল এর ওইখানে শুধু টি হবে। তো আমাদের কার্যকর দৈর্ঘ্য কত হবে সেটা বের করা লাগবে। এল টু সমান হবে, তো টি সমানুপাতিক হলো রুট ওভার এল। এল সমান কি লেখা যায়? সমানুপাতিক টি স্কোয়ার। এল টু বাই এল ওয়ান, তো এল ওয়ান সমান টি টু বাই টি ওয়ান, টি টু বাই টি ওয়ান হোল স্কোয়ার। তো এখন টি টু এর মান বসাইলে আসবে হলো 3t/2, আর টি ওয়ান এর মান হলো টি। এখানে টি আর টি কাটা যাবে, আর থাকবে 9/4। এল টু সমান 9/4 এল ওয়ান, আর এল ওয়ান এর মান হলো এল। ঠিক আছে, এটা হলো আমাদের এল ওয়ান, এল টু এর মান কত হবে এটা বের করা লাগবে। এটা দেখো মানে কোনো অপশনে নাই, মানে ডিরেক্ট দেয়া নাই, কিন্তু কি বলে নিচে আছে 4। এই অপশনটাকে যদি লসাগু করো কি হয়? এল প্লাস 5l বাই 4, 4l প্লাস 5l 9l/4। দেখছো এই অপশনের সাথে মিলতেছে, বাকিগুলোও দেখতে পারো। অ্যান্সার হবে হলো ডি। আশা করি বুঝছো, মানে কনসেপ্টটা বোঝা জরুরি আর কি। এই ক্যালকুলেশন তো তোমরা নিজেরাই পারবা। জলাশয়ের কত গভীরতায় একটি উদ্ভিদের আয়তন উপরে উপর তলে থাকাকালীন আয়তন অপেক্ষা অর্ধেক হবে? আচ্ছা, ধরি গভীরতায় আয়তন হলো ভি, আর উপর তলে আয়তন হলো ভি প্রাইম। তো বলছে কি কত গভীরতায় উদ্ভিদের আয়তন উপর তলে থাকাকালীন আয়তন অপেক্ষা অর্ধেক হবে, অর্থাৎ ভি সমান হলো হাফ উপরের আয়তনের অর্ধেক, হাফ ভি প্রাইম। তো ভি প্রাইম সমান কি 2v। তো এখানে আমাদের যে শর্টকাটের কি বলে ফেলানোর যে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা পাইছো না? যদি n গুণ হয় উপরে কি 2 গুণ, n সমান হলো 2। তো গভীরতা নির্ণয়ের শর্টকাট ছিল কি আয়তন, যদি আয়তনের কথা বলে তখন হলো n-1 10.2, 2-1 10.2 থাকবে হলো 10.2। ঠিক আছে, আর যদি ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ বা ব্যাস, h সমান n³ - 1 10.2। ঠিক আছে, কিউব হবে ব্যাসের ক্ষেত্রে, ব্যাস বা ব্যাসার্ধের ক্ষেত্রে। তো এটা মেবি অ্যান্সারে মানে ভুল ছিল, 10^3 10.36 এরকম ছিল। কোন গ্যাস অণুর গড় মুক্ত পথের ব্যাসের? দুইটা বিবৃতি আছে। ক্লসিয়াসের ক্ষেত্রে হলো ল্যামডা সমান 1/πd²n। ডি হলো ব্যাস, অণুর ব্যাস, আর এন হলো একক আয়তনে অণুর সংখ্যা। আর ম্যাক্সওয়েল বলছিল হলো 1 বাই এক্সট্রা একটা রুট আসবে জাস্ট পাই
ডি স্কোয়ার এম। তো আমাদের সম্পর্ক লাগবে হলো ব্যাসের সাথে, ল্যামডা সমান 1/ডি স্কোয়ার, অর্থাৎ বর্গের ব্যস্তানুপাতিক। একটি কার্নো ইঞ্জিন এত এত তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, এত তাপমাত্রায় কাজ করলে একই দক্ষতা প্রদর্শন করে। তো তেমন সমান এটা তো 1 - T2/T1 সমান 1 - এটা T2/T1, T'/T দিয়ে দেখালাম। অন কাটা যাবে, মাইনাস কাটা যাবে, এখানে T2 সমান 500/1000, এখানে কত, T2 মান হলো T 900, ঠিক আছে না? ঠিক আছে, এই দুইটা শূন্য কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, থাকবে হলো 5×9=42, সাথে একটা শূন্য, 450। যদি কোনো পাহাড়ের শীর্ষে খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয়, টি সমান টি, তবে পাহাড়ে ও খনির উচ্চতায় ও খনির গভীরতায় অনুপাত কত? দেখো, এইচ উচ্চতায় হলো 1 - 2h/r, আর এইচ ডি গভীরতায় অভিকর্ষ স্তর হলো 1 - d/r। তো এখন যে এইচ উচ্চতা ও গভীরতায় অনুপাত না, GH/GD যদি করো, তখন কি টি মানে অভিকর্ষ এই সম্পর্ক থেকে আসছে আর কি। যেহেতু দোলনকাল দুইটাই সমান, এই জন্য দুইটাই টি আর কি লিখছি। জি সমান কি লেখা যায়, 1 - 2h/r, 1 - d/r। তো এখানে অনুপাত করলে তো 1 আসবে, জাস্ট লসাগু করো, r - 2h/r থাকবে r - d/r, এই আর কাটা যাবে, দেন আর গুণ দিলে থাকবে এখানে তো এইচ হবে, r - 2h সমান r - d, আর কাটা যাবে, আমাদের হলো উচ্চতা আর গভীরতার অনুপাত লাগবে না, তো এই মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে হলো 2h সমান d, এখান থেকে ডিটা যদি বাম পাশে নিয়ে আসো, h/d, আর 2 ডান পাশে নিয়ে যাও, থাকবে 1/2। তো অনুপাতটা হবে 1:2। এটা আসলে মনে রাখবো, বুঝছো, মানে এতক্ষণ করার সময় করার থেকে মানে মনে রাখবা 1:2। দেখো লাস্ট, 500 মিটার উচ্চতা উঁচু জলপ্রপাতের শীর্ষ থেকে তাপমাত্রা কত? দেখো, এটা হলো তোমার যে 500 মিটার উচ্চ যে অভিকর্ষ স্তর, কি বলে, বিভব শক্তি, আর নিচের তোমার পতনের পর যে তাপ উৎপন্ন হবে সেটা সমান হবে, অর্থাৎ mgh সমান ms ডেল থিটা, এম কাটা যাবে, ডেল থিটা সমান gh/s, তাপমাত্রার পার্থক্য। জি এর মান হলো দেয়া আছে 10, এইচ হলো 500, ভাগ হলো 4200, শূন্য কাটা যাবে, থাকবে 50/42। তো দেখো, এটা হলো ভাগ দিলে 1 পয়েন্ট সামথিং আসবে, আর এরকম একটা অপশনই আছে, বি। ঠিক আছে, তো আশা করি বুঝছো। কেমিস্ট্রি আর ম্যাথ আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ, নাহলে কালকে। তো পরীক্ষাগুলো দাও, বুঝছো, মার্কস যেমনই আসুক দাও। ঠিক আছে, তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।